সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো গত ভিডিওতে কিন্তু আমি এই আপার প্রাইমারি যে বইটা সেটা কিন্তু রিভিউ দিয়েছিলাম, এবং এটা কত পেজ রয়েছে, কী কী কন্টেন্ট রয়েছে, দাম কত, তো সব মিলিয়ে সব কিছু বলেছিলাম। তো আরও একটা কথা বলবো এই বইটা, যেটা আমার সবথেকে খারাপ লেগেছে, এবং এই বইটা বলবো যে কেন আমার টাকা নষ্ট এবং কেন টাকা তোমাদের নষ্ট হবে সেটা আমি কিন্তু আলোচনা করব। তো চলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো, বইটা এটাকে সব কিছু নিয়ে বললাম, কেমন মোটা, কত পাতা রয়েছে, কী কী রয়েছে। তারপরে একবার আমি জাস্ট বলে দিচ্ছি সব মিলিয়ে। সেটা হচ্ছে, এই বইটা তোমরা যারা নিবে, তো এই বইটা কিন্তু আপার প্রাইমারির আর্টসের জন্য। আমি নর্মালি আর্টসের কথাটা বলছি, মানে সোশ্যাল সায়েন্স যেটা থাকে এবং সোশ্যাল স্টাডিজ যেটাকে বলো না কেন। আর সায়েন্সের ক্ষেত্রে তোমরা জানো যে বিজ্ঞান এবং যে ম্যাথ থেকে আসে, তো এগুলো কিন্তু মোটামুটি সব কিছুই কভার করা রয়েছে। তো এখানে কি অবান্তর জিনিস আছে এবং কেন এই বইটা আমি বলবো যে তোমাদেরকে রেকমেন্ড করবো না, বা এটার বদলে কোনটা রেকমেন্ড করবো একটু আলোচনা করছি। দেখো, প্রথম কথা হচ্ছে, যাদের বাড়িতে তোমাদের এই সিডিপির এই ছোটোখাটো বইগুলো আছে, সিডিপির যে কোনো বই, তাদের ক্ষেত্রে এই সিডিপি পোর্শনটা প্রয়োজন নেই, মানে প্রথমে বাদ দিয়ে দাও। এখানে প্রচুর খবরের কাগজের মতো প্রচুর লেখা আছে ইনফরমেশন, কিন্তু এত কিছু এইগুলোতে প্রয়োজনে, কারণ একই জিনিস রিপিট হয় বিভিন্ন সিডিপির বই। অর্থাৎ তোমাদের পাশে যদি টেটের বই থাকে সেটা পড়বে, বা যে কোনো বই সিডিপির বই তোমরা পড়ে নেবে, এই বইটা নেওয়ার প্রয়োজন নেই। মানে এই পোর্শনটা হয় বাদ দিলাম, পরপর বলছি কেন বাদ দিবে। তারপর চলে আসছে আমরা বাংলার ক্ষেত্রে। একইভাবে দেখো বাংলার সিলেবাস কী রয়েছে। এই যে একদম টেটে তোমরা পড়েছো অনেকেই, বোধ পরীক্ষণ, তারপর বাংলা ব্যাকরণ, ধ্বনি, বর্ণ পরিচয়, এক কথা সমস্ত কিছু যা হচ্ছে কারক, বচন, সমার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, অশুদ্ধ সংশোধন এবং পেডাগজি। তো একই জিনিস সেম। যাদের কাছে বই রয়েছে, যে কোনো টেক্সট বুক, গ্রামার, বা যারা টিউশনি পড়াও, টিউশনি করো, তারা এই 9কে বা 10কে পড়াও, তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো অনায়াসে হয়ে যায়। তো এই ক্ষেত্রে বাংলাটাও এই বই থেকে কোনো রকম পড়ার প্রয়োজন নেই, যখন মানে বাইরে থেকে তো এটা তোমরা কালেক্ট করতে পারবে। চলে আসি বাংলাটাও সেমভাবে পেডাগজি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বইয়ে রয়েছে, যেগুলো কিন্তু কোনো কাজেরই না। আমি বলে দিলাম যে এটা তোমাদের কিন্তু সেভাবে কোনো রকম কাজে লাগবে না। তো চলে আসছে একইভাবে ইংরেজি। তো সেম ইংরেজি বিষয়টা দেয়, তোমরা যারা এমনি পড়ে বোঝার চেষ্টা করবে ভাবছো, তারা কিন্তু এটা পড়ে বুঝতে পারবে না, কারণ টেক্সট সেভাবে পড়ে বোঝানো যায় না। কোনো রকম ইউটিউবে ক্লাস বা কারো সহায়তা নিয়ে ইংরেজিটা বুঝবে, কারণ ইংরেজি অবশ্যই পেডাগজিক্যাল বিষয়গুলো। বাকি যদি গ্রামার পোর্শনের কথা বলি, একইভাবে কম্প্রিহেনশন টেস্ট এবং গ্রামার। দেখো গ্রামারে কিন্তু তোমাদের এটা নেওয়ার জন্য, মানে এই বইটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এমন না যেখানে স্পেশাল যেগুলো আসে কমন, সেই ধরনের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, যেখান থেকে পরীক্ষা কমন আসবে, এমনটা না। একদম ভাবলে এটা ফালতু হবে, কারণ এই রকম জাস্ট এগুলো চ্যাপ্টারগুলো দেখে নেবে তোমরা, দেখে নাও একটু, বা এক কথা ওভারঅল তোমরা সমস্ত গ্রামারই পড়তে হবে তোমাদেরকে। গ্রামারের কোনো চ্যাপ্টার দেখা দেখি নেই তোমাদের, একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যত কিছু আছে গ্রামারের সমস্ত কিছু কিন্তু তোমাদের পড়তে হবে। তো এটার জন্য কিন্তু এই বইটা নেওয়ার কোনো রকম প্রয়োজনে আর্টিকেল এইগুলো জানো যে তোমাদের বাড়িতে যে কোনো ছোটোখাটো যে গ্রামার বই আছে সেগুলো থেকে তোমরা পড়তে পারো, এবং সেটাই বেস্ট হবে। এবং ক্লাসে যারা পড়াও, ক্লাস 8 থেকে 12 পর্যন্ত, বিশেষ করে 10 বলবো, যেহেতু আপার, মানে 8, 9, 10, এই গ্রামারগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু মেনলি এই পরীক্ষার এক্সামে আসে। এটা চলে গেল। তাহলে বাংলা, ইংরেজি এবং সিডিপিটা পুরো কিন্তু বাইরে থেকে তোমরা নিয়ে নিতে পারো। এবার চলে আসছি আমরা যেহেতু এই বইটা রয়েছে সোশ্যাল স্টাডিজ, তো আমি বলবো কেন একবার বললাম যে নিতে হবে না। প্রথমত একটা কারণ বললাম যে এগুলো বাইরে থেকে কালেক্ট করতে পারবে। এবার দেখো বইয়ের কন্ডিশন, এই যে বইটা জাস্ট একদিন হয়েছে নেওয়া, 1 থেকে 2 দিন হয়েছে, জাস্ট মানে খোলা হয়েছে একদিন। তাতে দেখো বইয়ের মাছ দিয়ে এই যে ফেটে গেছে, এই বইয়ের মাছ দিয়ে কিন্তু এই যে বইয়ের মাছ দিয়ে একদম ফেটে গেছে। এই কারণে বলবো যে এই বইয়ের বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুব খারাপ। তোমাদের এত মোটা বই এরকম নিলে যেমন সমস্যা, বাইন্ডিং কোয়ালিটি মানে দেখতে পাচ্ছ যে মোটামুটি একবার কিন্তু মানে মাছ দিয়ে ফেরিয়ে গেছে। তো বাইন্ডিং কোয়ালিটির ক্ষেত্রে বলবো কিন্তু একদম 10-এ একদম 1 থেকে 2, মানে একদম বাজে বাইন্ডিং কোয়ালিটি। বাকি যদি ইতিহাসের পোর্শনগুলো দেখো, ইতিহাসের পোর্শনে কিন্তু মোটামুটি যেগুলো রয়েছে এগুলো নর্মালি কিন্তু তোমাদের যে কোনো টেক্সট বুকে পেয়ে যাবে। 9-10-এর বই, বিশেষ করে 9-10-এর বই কিন্তু এগুলো সবগুলোই কভার করা থাকে। তো এইগুলো তো একইভাবে ইতিহাস যদি বলি, ইতিহাসের এই বিষয়গুলো আছে। তো এই তাই মানে একদম টেক্সট আকারে দেওয়া রয়েছে, যেগুলো অনেক ইনফরমেশন কিন্তু এই বই থেকে আসবেই না। তারপরে চলে আসছে জিওগ্রাফি। জিওগ্রাফিরও তাই, একদম 9-10-এর পাতি যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু মেনলি এগুলো দেয়। তো একইভাবে এটার জন্য আলাদা করে বই কেনার প্রয়োজন নেই। যে সামাজিক বিজ্ঞান হিসেবে ভূগোল, সৌরজগৎ, পরিবেশ, এয়ার, জল, মনুষ্য সৃষ্ট পরিবেশ, সম্পদ, মেনলি এইগুলো। যদি সিলেবাস চেঞ্জ হলে কিন্তু আরও কিছু চেঞ্জ হবে। একইভাবে পলিটিক্যাল সায়েন্সও তাই। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যারা পড়ো বা
11-12-এর একই সাবজেক্ট, একই বিষয়গুলো মোটামুটি জানতে হবে, গুটি কয়েক হয়তো অ্যাড হবে। সো এই মিলিয়ে সব মিলিয়ে কিন্তু এই বইটা, তো যে বইটার দাম যে 550 টাকা পড়বে ডিসকাউন্ট দেওয়ার পর, সেক্ষেত্রে কিন্তু মানিটা অপচয়, ওয়েস্ট অফ মানি হয় বলবো, কারণ বইয়ের বাইন্ডিং কোয়ালিটি একদম খারাপ। সেই ক্ষেত্রে কিন্তু যদি এরকম বই নিতেই হয় তাহলে বলবো কোনো রেপুটেড ভালো কোম্পানি, বিশেষ করে শুধু লেখার কোয়ালিটি বলে না, বাইন্ডিং কোয়ালিটিও ভালো হবে, যেমন হচ্ছে ছায়া প্রকাশনী বা পারুল প্রকাশনী, অন্যান্য প্রকাশনী বইগুলো কিন্তু ওই দিক থেকে ভালো হবে। এবং সব মিলে বলবো যে রেকমেন্ড করবো যে এই ধরনের মোটা বই কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই, চাইলে আলাদা আলাদা বই কিনতে পারো। হয়তো যাদের খুবই প্রয়োজন সোশ্যাল স্টাডিজের জন্য বইটা, সেক্ষেত্রে আলাদা একটা বই পাওয়া যায় এই পাবলিকেশনের, সেটা কিনতে পারবো, অন্য অন্য পাবলিকেশনের বই কিনতে পারবো। তো যাই হোক, এই বললাম যে বইটা কেনা কিন্তু তোমাদের টাকা অপচয় হবে, কারণ বাইন্ডিং কোয়ালিটি এবং আমার নিজস্ব ভিউ বললাম, যেহেতু আমি টাকা দিয়ে কিনেছি, তো সব মিলিয়ে কিন্তু খুব একটা লাভবান হবে না বা অবান্তর হবে বইটা কেনার জন্য। মেনলি বলবো সব থেকে যে বইটার বাইন্ডিং কোয়ালিটি খুবই খারাপ।